প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে তিনটা গাছের পাতা দিয়ে দেশি মুরগিকে চিকিৎসা করব। অর্থাৎ এই তিনটা পাতা যদি আপনি নিজেও যদি খান, ইনশাল্লাহ আপনিও নিজেও সুস্থ হয়ে যাবেন, এবং মুরগিকে যদি খান মুরগিও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তে যেহেতু এখন ঠান্ডাটা পড়ছে বা শীত শুরু হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিতে পারে বা দেখা দিচ্ছে। অলরেডি আমাদের অঞ্চলে কিন্তু বিভিন্ন মুরগি মারা যাচ্ছে আর কি, দেশি মুরগি। তে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখনও সুস্থ আছে। তে যেহেতু আমি সকালবেলা প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি আমার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে কিন্তু খেতে দিই। তে দেখুন, আমি কিন্তু সকালবেলা আমার মুরগিগুলোকে যে ভুট্টার গুঁড়াটা আমি দিই। তো এই ভুট্টার গুঁড়ার সঙ্গে আমি মিক্সড করে আমি তিনটা গাছের পাতা দেবো আর কি। তিনটা গাছের পাতা দিয়ে আমি এই রসটা মূলত এই দেশি মুরগিগুলোকে খাওয়াবো বলে আর কি এই পাতাটা দিচ্ছে। তো এই পাতা দিয়ে যদি আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ করতে চান, অবশ্যই আপনারা যদি মুরগিটা বেশি ঝিমায় বা ঝিমাচ্ছে আর কি, আপনি প্রাথমিক চিকিৎসাটা আপনারা দিতে পারেন ইনশাল্লাহ। যদি আপনি নিয়ম মেপে যদি পরিমাণ মতো যদি আপনি খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো প্রথম যে কাজটা করতে হবে, তো এই পাতাগুলোকে আগে কালেক্ট করতে হবে, এবং এই পাতাগুলো কিন্তু বিশেষ করে বাগানে কিন্তু বেশি পাওয়া যায় আর কি, বা রাস্তার ধারে এরকম জায়গায় কিন্তু এই পাতাগুলো পাওয়া যায়। এবং এই পাতাটা কিন্তু আপনারা চাইলে মুরগিকে কিন্তু খাওয়াইতে পারবেন না, তার কারণ অতিরিক্ত তিতা। তো যেহেতু যে মুরগিগুলো আর কি ঠোকাঠুকি বেশি করে আর কি, সেই মুরগিগুলোকে দিলে কিন্তু খেয়ে ফেলবে। কিন্তু যেগুলো আর কি ঠোকাঠুকি করে না, সেই মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারবেন না। তো এই রসটা করে আপনি মুরগিকে, অর্থাৎ এই তিনটা পাতা এক জায়গায় করে আপনারা শিশে বা থেতলে বা যেভাবে পারেন, এক কথায় রসটা তৈরি করতে হবে। রসটা তৈরি করে আপনারা এই যে আমি কিন্তু এই যে ভুট্টার গুঁড়াটা কিন্তু এখন পানির সঙ্গে মিক্সড করে, অর্থাৎ যে তিনটা গাছের পাতা দিয়ে যে রসটা আর কি হয়েছে, আমি ওই রসটা মিক্সড করে এখন আমার মুরগিগুলোকে কিন্তু আমি খাওয়াবো আর কি। তো এইভাবে বিশেষ করে আপনারা অনেকে আবার বলেন যে সকালবেলা ঠান্ডা পানিতে মুরগিগুলো খাওয়ালে তো এমনি ঠান্ডা লাগতে পারে। তো আমার আসলে এটা হচ্ছে মুরগির বাচ্চা যেদিনকে উঠবে তারপরের থেকে কিন্তু আমি এই ভুট্টার গুঁড়া বা ব্রয়লার মুরগির ফিড দিই আর কি। তো 15 দিন আপাতত আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দেবেন যদি বাচ্চা থাকে আর কি। তো এই বাচ্চাটা যেহেতু আমার এখন নাই আর কি, বাচ্চা 15 দিনের উপর হলে কিন্তু আমি এই যে যেটা পাত্রটা দেখছেন, আমি কিন্তু এই পাত্রের মাধ্যমে কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে খাওয়াই। আর এবং এইটার সঙ্গে কিন্তু বড় মুরগিগুলো কিন্তু খাই, কিন্তু সারার নিয়ম অনুযায়ী আমি কিন্তু আমার মুরগিগুলোকে আর কি খাওয়াই। তার কারণে একবারে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু মুরগিগুলোকে কিন্তু সবাই মারামারি করে আর খেতে পারবে না। এই জন্য আমি, যেহেতু আমার ঝুড়ির মধ্যে মুরগিটা থাকে, এই জন্য হচ্ছে আমি অল্প অল্প করে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি খাওয়াই আর কি। তো দেখুন আমার এই মুরগির বাচ্চাগুলোর আর কি এই পাতার রসটা খেতে দিয়েছি। তো আপনাদের মুরগির যদি ঝিমায় তাহলে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সকালে এবং রাতে এই পাতাটা রস করে আপনারা খাওয়াবেন। বিশেষ করে যদি আপনারা সিরিজের মাধ্যমে যদি বেশি সমস্যা হয়, তাহলে কিন্তু সিরিজের মাধ্যমে কিন্তু আপনি গালের মধ্যে এই পাতার রসটা কিন্তু দিতে পারেন। তো আমার হাতে যে পাতাটা দেখছেন আর কি, এটা কিন্তু পাথর চুনে। অনেকে ভিডিওটা না দেখে কমেন্ট করেন যে পাতাটার নাম কি। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এই পাতাটার নাম হচ্ছে পাথর চুনের পাতা। তো এটা কিন্তু আমি ফার্স্টেই বলছি বাগানে বা ঝোড়ঝাপটার মাধ্যমে কিন্তু পাওয়া যায়। তো এটা হচ্ছে পাথর চুনের পাতা। তো আমি আর একটা পাতা দেখাচ্ছি, এটা হচ্ছে গন্ধ ভাদাইলে। এটা যদি আপনি নিজেও বড়া বানায় খান তাহলে কিন্তু আপনার ঠান্ডাজনিত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আর পাথর চুনিটা যদি আপনি নিজেও খান তাহলে দেখবেন যে আপনার পেটের সমস্যাটা দূর হয়ে যাবে।
তে তারপরে এই দুইটা পাতা কিন্তু আমি এই জায়গায় পালাম, কিন্তু আরেকটা পাতা আমাকে খুঁজতে হবে আর কি। তো ওই পাতাটাও আমি পেয়ে গেছি। তো এই পাতার নাম হচ্ছে হাড়বাউসের পাতা। এটা হচ্ছে হাড়বাউসের পাতা। এই পাতার আগাটা নেবেন যদি আপনারা নতুন পাতা, অর্থাৎ এই গাছের নতুন পাতা যেটা বের হবে ওইটা দিয়ে যদি আপনারা নিজেরাও খেতে চান বা খেতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের ঠান্ডাজনিত সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তে দেখুন আমি এখন 3টা গাছের পাতায় কিন্তু একসঙ্গে করব। তে দেখুন একটা গাছের পাতা, এই হচ্ছে 2টা গাছের পাতা। তে আরেকটা গাছের পাতা আছে, সেটা হচ্ছে হাড়বাউসের পাতা, গন্ধ ভাদালের পাতা এবং পাথর চুনের পাতা। এই 3টা পাতা দিয়ে কিন্তু আমি রসটা আর কি তৈরি করছি। তো আপনারা আপনাদের মুরগির যদি সমস্যাটা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা 2 দিন অথবা 3 দিনের ডোজটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা বা বড় মুরগি সুস্থ হয়ে গেছে। তো আমি এখন এই রসটা তৈরি করব আর কি। তো আপনারা চাইলে এই যে আমি হুগলিটা ব্যবহার করি, আপনারা চাইলে একটা হুগলি ব্যবহার করতে পারেন। তো দেখুন আমার রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই রসটা দিয়েই কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু